জান্নাতে যাওয়ার কিছু শর্টকাট রাস্তা আছে, শর্টকাট সংক্ষিপ্ত কিছু রাস্তা আছে, কোনাকুনি। ইমান আমলটা যদি ঠিক থাকে, শিরিক বেদাত থেকে যদি বেঁচে থাকেন, মোটা মোটা ফরজ আমলগুলা করেন, হারাম থেকে বেছে বেছে বাঁচার চেষ্টা করেন, আপনি নেক আমল বেশি নফল আমল করতে পারেন না, শর্টকাটে জান্নাতে চলে যেতে চান, মা বাবাকে এমন সন্তুষ্ট করেন যে মা বাবার আপনার পরে কোনো অভিযোগ না থাকে। আমরা মানুষ, ভুল হয়ে যেতে পারে, কখনো জোরে কথা বলে ফেলেছি, কখনো রাগ করে ফেলেছি, কখনো বেয়াদবি হয়ে গেছে, আবার মাপ চাইতে দেরি করবেন না, সাথে সাথে মাপ চাইবেন। মনে রাখবেন, আপনি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ করলে আপনার সন্তান দেখবে বাপ মার সাথে কেমন আচরণ করতে হয়, সেও শিখবে, সেও ভালো আচরণ করবে ইনশাআল্লাহ। তাহলে দেখবেন এর পরিণতি আপনার নিজেকে ভোগ করতে হবে নিজের সন্তানের হাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিস আছে যে কেউ যদি বাপের সামনে এরকম জামা ঝাড়া দেয়, সেও বাবার অবাধ্য হয়ে অবাধ্যতার গুনাহ সে লিপ্ত করলো, এটাও বেয়াদবি হলো। এরকম গুরুত্বপূর্ণ বিষয়। এক সাহাবী তিনি তার মাকে, এক লোক তার মাকে কাঁধে নিয়ে তওয়াফ করতেছে, বয়স্ক মাকে কাঁধে নিয়ে, বৃদ্ধ মানুষ ভার হয়ে গেছে, শরীর ছেড়ে দিছে। তখন এক সাহাবীকে দেখে তিনি বললেন যে আমি কি আমার মার হক আদায় করছি? এত কষ্ট যে ওনার জন্য করতেছি, আমি ওনার ঘোড়া হয়ে গেছি, উট হয়ে গেছি, ওনার বাহন হয়ে গেছি, ওনাকে আমার কাঁধে রাখি, সবকিছু আমি কাঁধে রেখে রেখে করি, নিয়ে যাই নিয়ে আসি, এইরকম সার্ভিস দেই আমি কি মার হক আদায় করছি? তখন ওই সাহাবী বললেন, না, এখনো পর্যন্ত তুমি মার হক আদায় করতে পারো নাই। খোলাসা কথা হলো, নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন মা বাপকে, বিশ্বাস করেন মা বাপের দায় শোধ করা সম্ভব না। এরকম ডেঞ্জারাস একটা বিষয়। এত কষ্ট তারা করেন, তাদের কষ্টের মূল্য এত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাপের বাধ্যগত সন্তান হওয়ার তৌফিক দান করুন।